করোনা গেছে, করোনা বাবায় মরে গেছে, ছেলেরা বাবার লাশটা লোকের টাকা দিয়া রাস্তায় ফালায়া দরজা লাগায় দিছে, কুত্তায় খাইলো না জানাজা হইল, ছেলে আর খবর নেয় নাই। ওই শত শত করোনার লাশ আমার দেশের প্রশাসন আর সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করলো, জানাজা পড়াইলো। ও বাঙালি ভুলিয়া যাইও না, নিমুখ হারামি করিও না। আল্লাহর শুকর আদায় করে বলছি, ইতিহাস ভুলিয়া যাইও না। শত শত করোনার লাশ ওলামায়ে কেরাম কাঁধে নিয়ে দাফন করাইয়া দিল, গোসল করাইলো। একজন হুজুরেও করোনায় মরে না। সারা দুনিয়ার বেঈমানরা কোরআনের বিরুদ্ধে দুশমনি করে, মাদ্রাসার বিরুদ্ধে দুশমনি করে, আবার তলে তলে কিছু মুনাফিকরাও করে। কিন্তু দেখছনি রে বাবা, যারা হকের ঝান্ডা ধরে আল্লাহকে ডাকে, এদের সম্মান এখনো কমে নাই। করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ, মিল ফ্যাক্টরি সব বন্ধ, নৌপথ জলপথ সব বন্ধ। কিন্তু তাকাইয়া দেখছো নি, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। বুঝে না, বুঝে না, খুব পাপ নিয়ে বসে আছে। কয়েকজন হুজুরেরা হুজুরগত সব ফকিরের দল, বেতন ৬,০০০, ৭,০০০, সর্বোচ্চ ১০,০০০, ৬ মাস বাকি। কয়জন হুজুর করোনায় ভিক্ষার ঝুলি লয়ে রাস্তায় হাঁটছে। একজনে দাঁড়ায় বলো না যে হ্যাঁ, আমগো এলাকার ৬০ জন হুজুর নড়িয়া বাস স্ট্যান্ডে ভিক্ষা করছে ৩ দিন। হ্যাঁ, মাথায় আছে কিছু? তোমার বুঝো কিছু? আল্লাহ চোখের সামনে দেখাইতেছে, বুঝার কপাল নাই। ওই যে বলছি কপাল পোড়া, কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন? রসুলের বয়ানে কালেমা নসিব হয় না, আমি কে? আর কপাল যদি খুলে যায়, তো নবীকে জবাই করতে সেও সে কালেমার হেদায়াতের রশি গলায় লাগায় নেয়। এর নাম কপাল। মোনাজাত তো সবাই ধরে, কিন্তু সবার চোখে পানি আসে না। আসে? এটা কোন থানা? জাজিরা থানায় ওসি সাহেব একজন আসামিকে ধইরা থানায় নিয়ে এতটা পিটান দিল, বেত্রাঘাত করলো, আসামির কোনো চোখে পানি নেই, হুদা চিল্লায়। ও বাবা, একটু জ্ঞান খাটায় দেখো। আর কোরআনের বাগান তাই এমন বরকতের বাগান, একজন আল্লাহওয়ালা বয়ান করে ২০০ হাত দূরে বৈশা যুবক হাউমাউ করে কান্না করে। একটু চিন্তা করে জবাব দেয়, ওরে মারলো কে? থানায় আসামিনের পিটায় কাঁদে না, আর আল্লাহর ওলি বয়ান করে ২০০ হাত দূরে বৈশা যুবক চিল্লে কাঁদে, আল্লাহ মাফ করিয়া দাও। ও আল্লাহ, জীবনে গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছি। এই জীবনে আমার হাতের দিকে তাকাইলে দেখি আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার কান না পাক, আমার অন্তর না পাক, জবান না পাক। চিল্লায় কাঁদতেছে, মালিক আমি চিন্তা করে দেখলাম আমার চরিত্রের কারণে আমার মা মনে মনে আমারে খারাপ জানে, বাবাও খারাপ জানে, আমার কপাল এত খারাপ। আজ আমার চরিত্রের কারণে আমার ওস্তাদ শিক্ষকের আমাকে ভালো জানে না, আমি কারো সাথে একটু ভালো ব্যবহার করতে পারি না, সবার সাথে ঝগড়া লাগাই দিই। আমার ব্যবহারে আলেমরাও কষ্ট পায়, ইমাম সাহেবরাও কষ্ট পায়, আমার বন্ধু বান্ধবেরাও কষ্ট পায়। এই কি আমার অভিশপ্ত জীবন? ও মালিক, এই প্যান্ডেলে আজ তুমি নিয়ে আসছো, গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না। ওরে আল্লাহ, হেদায়াত দিলে দেখবি যুবকের চোখে পানি বের হয়ে গেছে, কেউ ধরে রাখতে পারবে না। বেতের বাড়ি দিয়ে যারে কান্না বের করা যায় না, আর কোরআনের বাগানে বসলে অজর দ্বারায় কান্না করে, এটা মাওলার মুহাব্বত, এর নাম হলো কফা।